হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি কাকে তার লাইফ থেকে বাদ দিতে চায়, তোমাকে নাকি থার্ড পার্টিকে। আজকে নিউ মুড রয়েছে আর প্রত্যেকের ইমোশন আউট অফ কন্ট্রোল। এই ব্যক্তির আসলে সত্য বেরিয়ে আসবে, কার প্রতি কী ফিলিংস রয়েছে, হিডেন কী ফিলিংস রয়েছে, তার পরিকল্পনা কী রয়েছে, নেক্সট কি এই ব্যক্তি অ্যাকশান নিতে পারে, ভবিষ্যতের জন্য কি প্ল্যান করছে। এরকমই একাধিক পয়েন্ট রিভিল করব এবং তারপর আমাদের সিদ্ধান্ত হবে যে এই ব্যক্তি কারকে বাদ দিতে চায়, কার কাছে ব্যক্তি থাকতে চায়, তুমি নাকি থার্ড পার্টি। প্রথমে দেখব কারেন্ট ফিলিংস। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এবং থার্ড পার্টি এবং তার প্রিয় মানুষটি তিনজনের কারেন্ট ফিলিংস কি চলছে আজ এই মুহূর্তে। কারেন্ট ফিলিংস কী চলছে। প্রথমে তুমি, তোমার প্রিয় মানুষটি আর থার্ড পার্টি তিনজনই কেমন রয়েছে আগে দেখা যাক। তুমি আজকে ব্যালেন্স করছো ধীরে ধীরে এবং ফায়ার এনার্জিতে ডিল করছো। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন রয়েছে, তবে অনেকখানি সকাল থেকে তোমরা অনেকটা শান্ত নিজেকে ফিল করার চেষ্টা করছো। ইমোশান ওভারফ্লো হচ্ছে, মানে আপ ডাউন তুমি দেখতে পাচ্ছ, বা তোমার ওভারফ্লো হচ্ছে কারোর প্রতি, কিন্তু মন এবং মস্তিষ্ককে প্রায় তুমি ব্যালেন্সে একটা রাখার চেষ্টা করছো আর পুরোপুরি ফোকাস নিজের উপরে। তুমি আদার্স আশপাশের কোনো বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছ না, পুরোপুরি স্লো রয়েছ এবং প্রসেসটি কিন্তু স্লো এবং তুমি স্থিরও নিজেকে রেখেছ নিজের মধ্যে, নিজের মতো করে সময় কাটানো আজকের দিনে। এখন এই এনার্জি তোমার কিন্তু পিক হয়েছে। এবার আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি কেমন রয়েছে। এই ব্যক্তির লজিক্যাল মাইন্ড নিয়ে বিষয়গুলোকে দেখছে, কোনো একটা ক্লিয়ার ডিসিশান নিচ্ছে, প্রচুর মানসিক চাপে, একাধিক সমস্যা রয়েছে, বড় কোনো ডিসিশান নেওয়ার জন্য এই ব্যক্তি প্রস্তুত হচ্ছে এবং সেই নিয়ে চাপের মধ্যে। থার্ড পার্টি যে ব্যক্তি রয়েছে সে কাউকে ছাড়তে চায় না, সেও কিন্তু মানসিক চাপ নিয়ে রয়েছে এবং সে তার নিজের স্বার্থের দিকটা দেখছে, কোনো একটা ডিসিশান নিতে চায়। তার মনে হচ্ছে কিছু একটা বিষয় তার জীবন থেকে মিসিং রয়েছে এবং সে সেই জায়গাতেই রয়েছে। অবাক করা বিষয়, তোমার দুজনেই থার্ড পার্টি এবং তোমরা আজকে নিজেরা নিজেদের দিকগুলোকে সব থেকে বেশি দেখছো। থার্ড পার্টি এবং হচ্ছে তুমি দুজনে এসেছে 2 অফ পেন্টাকেল, 4 অফ পেন্টাকেলস। তোমার প্রিয় মানুষটি এসেছে সোর্স। তোমাদের আজকের দিনে প্রেম ভালোবাসার বিষয় নিয়ে খুব একটা চিন্তা নয়, তোমাদের একটাই চিন্তা নিজেদের বিষয়গুলোকে কি করে ঠিক করা যায়, ব্যালেন্সে আনা যায়, পুরো বিষয়কে ক্যালকুলেশন করা। এরকম খুব ডাউনে তোমরা কেউ নেই, প্রায় স্ট্রং পজিটিভ রেখেছো, কিন্তু মানসিক দিক দিয়ে কেউ ভালো নেই। এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটি কার প্রতি আজকে কি ফিলিংস রয়েছে, এই মুহূর্তে কি ফিলিংস রয়েছে তোমার প্রতি এবং থার্ড পার্টির প্রতি। তোমার প্রতি ফ্রেন্ড স্ট্রং একদম ফিলিংস, তুমি 100% শিওর থাকো। আর এই ব্যক্তি মনে হচ্ছে যে তুমি এমন একজন মানুষ যে এই সম্পর্কে তুমি অনেক বেশি প্রোভাইড করেছো এবং তোমার কর্ম করার ইচ্ছে রয়েছে এবং তুমি থাকতে চাও, আর তার মনে হয় তোমার সঙ্গে থাকাও সুবিধা। ফিলিংস 100% তোমার প্রতি রয়েছে পজিটিভ। এই ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু খুব একটা নেগেটিভ বলা যাচ্ছে না। এই ব্যক্তির ক্ষেত্রে যেটাও রয়েছে দুজনের ফায়ার এনার্জি 8-9। মানে এবারে দেখো ফ্রেন্ড, এই ব্যক্তির ক্ষেত্রে থার্ড পার্টির প্রতি কিন্তু এই মুহূর্তে কিছুটা অভিমান, রাগ, তিক্ততা চলছে। ফায়ার এনার্জি পুরোপুরি একদম তোমার থেকে বেশি রয়েছে। আর থার্ড পার্টির প্রতি যে ফিলিংসটা রেখেছে এই ব্যক্তি, সেটা এমন টাইপের হতে পারে তার লিগেল কোনো হাজব্যান্ড ওয়াইফ, মানে এরকম 3D ব্যবস্থায় এরকম হতে পারে। সেই অর্থে যে ধরনের ফিলিংস থাকা জরুরি, তো সেইভাবেই রেখেছে যে সে তোমার প্রিয় মানুষটি হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তো সে সেই জায়গায় রেখেছে। আর যদি এই ব্যক্তি আনম্যারিড হয়, তুমি শিওর থাকো যে একটা রিলেশনশিপে থাকলে যেটা মেনটেন করতে হয় ওই ব্যক্তি সেই জিনিসটা মেনটেন করে যাচ্ছে। এই ধরনের ফিলিংস, এখানে কোনো কাপসের কার্ড আসেনি। এই ব্যক্তি আজকে যেহেতু কুইন অফ শর্টসের রয়েছে, তোমার প্রিয় মানুষটির মেল ফিমেল যে কেউ হতে পারে, তবে ব্যক্তি আজকে ইমোশনালিভাবে একদম পুরো যে প্রেম ভাব
এই অবস্থাতে তোমরা কেউ নেই, তো সেই জন্যে তোমার দুজনের প্রতি যেটা রয়েছে সেটা কিন্তু ততটাই যতটা হওয়া উচিত। অ্যাকচুয়ালি হিডেন ফিলিংস কী রয়েছে, একদম যেটাকে বলা হয় ডিপ লাভ, হিডেন ফিলিংস কী রেখেছে এই ব্যক্তি তোমার প্রতি, থার্ড পার্টির প্রতি। ভিক্টরি এখানে রয়েছে এস অফ সোর্স। হিডেন ফিলিংস এখানে ফ্রেন্ড তোমার দিকে নাম্বারটা বেশি যাবে, কারণ এখানে এসেছে অবশ্যই দুটোই মাইনর আরকানার কার্ড এসেছে। আর এখানে ভিক্টরি, 6 অফ ওয়ান্ডস, এস অফ সোর্স। এখানে তুমি শিওর থাকো এই ব্যক্তির সঙ্গে কোনো কার্মিক সম্পর্ক থাকতে পারে, কার্মিক কোনো সার্কেল থাকতে পারে, যেখানে কিন্তু একটা পেনফুল সিচুয়েশান তৈরি হয়েছে। আর্কাঞ্জেলের সোর্স মানে সেই জায়গায় থাকবে যে জায়গাতে কিন্তু ন্যায় হওয়া জরুরি, কিংবা কোনো কার্মিক সার্কেল, কার্মিক কোনো ব্যক্তিকে লেসন শেখানো, এইসবে কিন্তু আর্কাঞ্জেলের সোর্স থাকে। এবং এখানে তোমার প্রিয় মানুষটি তোমার প্রতি একটা কিন্তু সাকসেস বা তার যে অ্যাকচুয়ালি লাভ রয়েছে তোমার দুজনের প্রতি, তার প্রতি থেকে তোমার প্রতি লাভটা কিন্তু পার্সেন্টেজ অনেকটাই বেশি, অনেকটাই বেশি, কিন্তু ওই ব্যক্তির প্রতি অনেকটাই কম। কারণ ওই জায়গায় লেসন শিখছে, একটা পেন কিন্তু ব্যক্তি ফেস করে ওইখানে। সে হয় না যে শাঁকের করাতের মতো, তার জন্য তোমার প্রিয় মানুষটি না এগিয়ে আসতে পারছে না পিছিয়ে যেতে পারছে। যদি এমন ধারণা মানে এমন একটা চলছে, না এগিয়ে আসতে না পারছে না পিছিয়ে যেতে পারছে, তুমি শিওর থাকো যে এই ব্যক্তি এই ধরনের মানুষের সঙ্গে ডিল করছে, যেখানে বেশ পেনফুল এবং প্রচুর পরিমাণ চোখের জল ফেলে, প্রচুর চোখের জল ফেলে। আর সাজা একটা এই ব্যক্তি ভোগ করছে তোমার প্রিয় মানুষটি। তোমাকে নিয়ে ভিক্টরি চাই, কিন্তু দূরে রয়েছে। কোনো সামাজিক ব্যবস্থা হতে পারে, কোনো বিষয় হতে পারে ডিফারেন্স, যেখানে লোকের অনেক উপস্থিতি, থার্ড পার্টি আদার্স কেউ থাকতে পারে, যার জন্য তোমার দুজনের মধ্যে একটা দূরত্ব, এবং সাকসেস তোমার প্রতি চায় এই সম্পর্কে। আমি দেখব এই দুজনকে নিয়ে, তোমাকে এবং থার্ড পার্টিকে নিয়ে একান্তে কী ভাবনা চিন্তা করে এই ব্যক্তি আজকের দিনে। না তোমার প্রিয় মানুষটি বা তুমি আর থার্ড পার্টি, তোমার মধ্যে তাও ইমোশান রয়েছে, মানে প্রেম ভালোবাসা, এটা থার্ড পার্টি আর তোমার প্রিয় মানুষটি দূর দূর পর্যন্ত নেই। এই ব্যক্তি একান্তে কী ভাবে তোমাকে নিয়ে আর থার্ড পার্টিকে নিয়ে, এই ব্যক্তি একান্তে এটাই ভাবে যে থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে চলে আসতে। আর থার্ড পার্টিকে নিয়ে ভাবে এই ব্যক্তি নাম্বার 1। কোনো মেজাজি মানুষ হতে পারে, স্ট্রং, পাওয়ারফুল, টাকা পয়সা রয়েছে, রূপ রং, কিছু তো 3Dর বিষয়ে এই ব্যক্তি পাওয়ারফুল রয়েছে। তার জন্যে তার কাছে তার মনে হয় যে একান্তে সে ভাবে যে এখানটাতে মনে হয় এই দিক থেকে নাম্বার 1। আর তোমার দিকে ভাবতে গেলে এই ব্যক্তি মনে হয় থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে চলে যাওয়া উচিত। এই ব্যক্তি এই জিনিসটা একান্তে যে বিষয়টা নিয়ে ভাবতে থাকে, তার মনে হয় না যে কোনোটা কম বা বেশি, দুটোকেই সমান সে মনে করে। কারণ থার্ড পার্টির কাছে রয়েছে এমন কিছু যেটা এই ব্যক্তিকে ফুলফিল করে রাখে, কিন্তু ইমোশনের কথা ভাবতে গেলে সে তার মনে হয় তোমার কাছে যাওয়া উচিত। বেশ কিন্তু ফ্যাসাদে পড়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখছি ফ্রেন্ড যে এই ব্যক্তি ভবিষ্যৎ কাকে নিয়ে কাটাতে চায়, ভবিষ্যতে তোমার প্রিয় মানুষটি কাকে নিয়ে কাটাতে চায়, তোমাকে নিয়ে নাকি থার্ড পার্টিকে নিয়ে। এস মানে এমন একটি এসেছে, মানে দুটো কার্ড যে দুটোই 100 এই ব্যক্তি কনফিউশনে। এখানে দ্য লাভার্স, 10 অফ কাপস, একদম দুটোই 100, দুটোই মানে বলা যাবে না এক্সট্রা কিছু। ডবল সেলিব্রেশন, এই 6-এর এনার্জি হলেও কী হবে, মেজর আরকানা বা লাভার্স এসেছে। অবশ্যই দুটো শুভ কার্ড, এবং 100% একদম এই ব্যক্তি দুজনকে নিয়ে থাকতে চায়। আজকের দিনে তার যা অবস্থা ফ্রেন্ড, এই ব্যক্তি ভবিষ্যতে মনে হয় এই জন্য এই ব্যক্তি একান্তে ভাবে যে তোমার কাছে যাওয়া উচিত, আবার ভাবে যে এই ব্যক্তি এই বিষয়গুলো রয়েছে যেটা তোমার কাছে নেই। ভবিষ্যৎ দুজনকেই মনে হয় চাই। আমি দেখব ভবিষ্যতের প্ল্যান কি রয়েছে এই ব্যক্তির, জটিল করে দিচ্ছে তোমার প্রিয় মানুষটি বড্ড বেশি বিষয়টাকে। আমি দেখছি ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি ভবিষ্যতের জন্য কি প্ল্যান রয়েছে, কাকে নিয়ে কি প্ল্যান রয়েছে, তাহলে এখানে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। ভবিষ্যতে কি প্ল্যান রয়েছে তোমাকে নিয়ে
থার্ড পার্টিকে নিয়ে, তোমাকে নিয়ে। এই যে দেখো ফ্রেন্ড, দুটোকে এমন কার্ড এসেছে, কিং অফ কাপস। সম্পর্ক চাই ভবিষ্যতে, কিন্তু কিভাবে এক হবে তোমার দুজন, এখানে এই ব্যক্তির সম্পর্কে বানিয়ে রাখার চেষ্টা করতে চাইবে। কারণ এখানে এই যে থার্ড পার্টি এমন হয়তো এই ব্যক্তির জীবনে রয়েছে বর্তমান যা এনার্জি, আমি বর্তমান স্থিতিগুলোকে একবার ক্লিয়ার করে নেব ফ্রেন্ড। তার জন্যই যে ভবিষ্যৎ কেন এমনটা আসছে বা এর পরিকল্পনা কেন এমনটা রয়েছে। এ ব্যক্তি ভবিষ্যতে তোমাকে চাইবে এবং এখানে ইমোশান, তোমার প্রতি আন্তরিকতা রয়েছে। তোমরা অনেকে সোল কন্ট্রাক্টে রয়েছে বা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, তুমি বা তোমার প্রিয় মানুষটি দুজনে। আর এই ব্যক্তি কোনো কার্মিক এইটের এনার্জি, 4-এর এনার্জি বারবার রিটার্ন করছে। কার্মিক হতে পারে যে এই ব্যক্তি ভবিষ্যতে একে নিয়েও প্ল্যান রয়েছে, তোমাকে নিয়েও প্ল্যান রয়েছে, দুজনকে নিয়ে প্ল্যান, ছাড়তে চাইবে না কাউকে। এটা নেক্সট, কিন্তু ভবিষ্যতে প্ল্যানও এরকম। আমি দেখব বর্তমান স্থিতি কী চলছে, ভবিষ্যৎ নিয়ে তো প্ল্যান এমন করে রেখেছে যে চায় না, কাউকেই ছাড়তে চায় না। আমি দেখছি তোমার প্রিয় মানুষটি বর্তমান কার সঙ্গে কেমন সম্পর্ক চলছে, তোমার সঙ্গে কেমন সম্পর্ক, আর থার্ড পার্টির সঙ্গে তোমার সঙ্গে এই সম্পর্কের একটা যেন দুজনের মধ্যে আলাদা রয়েছে, সেপারেশানে, এবং পুরো নেগেটিভ হয়ে রয়েছে একজনকেও, প্রচুরভাবে নেগেটিভ হয়ে রয়েছে এবং খুঁজে পাচ্ছ না কি করা উচিত। তোমার মনে হয় বা হচ্ছে ওই ব্যক্তির মনে হচ্ছে যে সব শেষ হয়ে গেছে, তোমার দিক দিয়ে মনে হয় সব শেষ হয়ে গেছে এবং পুরোপুরি আলাদা ডিটাচে রয়েছ, আর মানসিক দিক দিয়ে খুব চাপের। এমনই সম্পর্ক বর্তমান চলছে থার্ড পার্টির সঙ্গেও কোথায় ভালো, কুইন অফ কাপস, মানসিক আঘাত, টাকা পয়সা ব্যয় এবং ভরসা নেই সেই জায়গায়, দুটোতে দেখো ফ্রেন্ড কেমন ব্ল্যাক। তোমার প্রিয় মানুষটি কারোর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারছে না বর্তমান ভালো নেই কারোর সঙ্গে, না তোমার সঙ্গে না থার্ড পার্টির সঙ্গে। তুমি কেমন সম্পর্ক রেখেছো আর থার্ড পার্টি কেমন রেখেছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, তুমি কেমন রেখেছো, থার্ড পার্টি কেমন রেখেছে। তুমি বর্তমানে এই ব্যক্তির অতীতগুলোকে মনে করছো বেশি, নিজের প্রতি সৎ রেখেছো, পজিটিভ রেখেছো, অতীতগুলোকে মনে করছো এই ব্যক্তি কতটা তোমাকে আঘাত করেছিল, কোথায় কষ্ট দিয়েছিল, কিন্তু কোথাও না কোথাও সম্পর্কে ভিক্টরির জন্য তুমি আজও অপেক্ষা করছো। এবং অনেকে এই সম্পর্কের বিষয় তোমাদের জানাজানি হয়েছে, তোমরা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারো, তো যে কোনো দিক দিয়ে হতে পারো, ঠিক আছে। তো তুমি হয়তো বিশেষ করে এই ব্যক্তিকে ভুলতে পারছো না, যে অতীতে যা যা হয়েছিল, কষ্ট যন্ত্রণা যা কিছু দিয়েছিল ভুলতে পারছো না এবং অতীতের কথাই বেশি মনে করছো আজকের দিনে। আর এই ব্যক্তি কেমন সম্পর্ক রেখেছে, সে ব্যক্তি কনফিউশনে রয়েছে, হেলথ ইস্যু কিছু চলতে পারে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কনফিউশনে রয়েছে, আর হেলথ ইস্যু কিছু একটা চলছে দুজনের, তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির মধ্যে। আমি দেখো মিউচুয়াল কী চলছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, তোমার এবং থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটি, দুজনের মিউচুয়ালের মধ্যে ওই ব্যক্তি এবং তুমি দুজনেই চাইছো যে বেরিয়ে যাচ্ছ দুজনে, তোমার মনে হয় আমি মুভ অন করে যাব, বেরিয়ে যাব, ওই ব্যক্তির মনে হচ্ছে যে তুমি বেরিয়ে যাচ্ছ, তোমার মনে হচ্ছে সে বেরিয়ে যাচ্ছে, তুমিও মাঝে মাঝে ভাবছো আমি মুভ অন করে যাব, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর নয়, তোমরা এরকম স্থিতিতে রয়েছো। এবং তোমার প্রিয় মানুষটির মনে হচ্ছে দুজন মিলে যে ইউনিয়ন হোক, দুজনে ঠিক করে নেব সব কিছু, সবই ওকে হয়ে যাক, ক্লিয়ার হয়ে যাক, কিন্তু সাহস নেই, ভরসা নেই, বিশ্বাস নেই, কিছু না। পেজ অফ কাপস, দুটোই কাপসের এসেছে, দুটোতেই ইমোশান নিয়ে বড্ড বেশি টানা হিচড়ে চলছে। এখানে পেজ চলে এসছে, এখানে আবার 8-এর এনার্জি চলে এসছে। তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি বেরিয়ে যাচ্ছে আর তুমিও বেরিয়ে যাচ্ছ, আর এর দুজন মনে হচ্ছে যে সব দুজনে এক করে নেওয়া, ঠিক করে নেওয়া উচিত। আজকাল কেমন সম্পর্ক রয়েছে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির, এবং তোমার সঙ্গে কেমন সম্পর্ক চলছে তোমার দুজনের মধ্যে ফাইট চলছে, থার্ড পার্টির সঙ্গে ইউনিয়নের পরিকল্পনা চলছে, বুঝতে পেরেছ ফ্রেন্ড? তার দুজনের মধ্যে ইউনিয়নের পরিকল্পনা, পেজ অফ কাপস, এটাই চলছে তাদের মধ্যে একদম। অনেকের ক্ষেত্রে না ফ্রেন্ড, এখানে একটা বিষয় আসছে, কেউ রিটার্ন করছে এদের জীবনে,
কোনো কারোর জীবনে এক্স রিটার্ন করছে এদের থার্ড পার্টিদের কাছে। একদম এখানে সব এক্স কারোর, হয়তো তোমার প্রিয় মানুষটির যে সঙ্গে রয়েছে লাভার্স, তার কেউ এক্স হতে পারে। কারণ বলছি যে তোমার প্রিয় মানুষটি, তাদের মাঝে এখন সম্পর্ক খুব একটা ভালো অবস্থাতে নেই। একজনের সোর্স, একজনের এসেছে পেন্টাকেলে, মানে একজন দিমাগ দিয়ে বিষয়টা ভাবছে, একজন স্বার্থকে নিয়ে ভাবছে। দুজনে মিউচুয়ালি আসছে না। পেজ অফ কাপস বারবার রিটার্ন করছে, কিন্তু কারোর প্রতি দুজনের ইমোশান রয়েছে। হতে পারে তোমার প্রিয় মানুষটির এক্স তুমি, বা হচ্ছে তোমার এই থার্ড পার্টির এক্স অন্য কেউ, যার ইমোশান রয়েছে, অথচ দুজনে জুড়ে রয়েছে পাশাপাশি। আর বর্তমান এই তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষটির প্রায় সময় ফাইট হতে থাকে। সম্পর্কের ব্যালেন্সের জন্য দুজনের লড়াই চলে প্রায় সময়। ঠিক আছে, এবার আমি দেখব যে ভবিষ্যতে কে বেরিয়ে যেতে চলেছ, কে বেরিয়ে যেতে চলেছ এই সম্পর্ক থেকে, এবং ইউনিভার্সের কি মর্জি রয়েছে এই দুটো দেখলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই ব্যক্তি যত ঝামেলা করুক বর্তমান, কে বেরিয়ে যেতে চলেছ ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির লাইফ থেকে কে বেরিয়ে যেতে চলেছে, আমার ফ্রেন্ড নাকি থার্ড পার্টি, আমার ফ্রেন্ড নাকি থার্ড পার্টি। যেখানে নেগেটিভ কার্ড আসবে ফ্রেন্ড, যে জায়গাতে নেগেটিভ কার্ড আসবে সেটাতে ইয়েস ধরা হবে, যেখানে পজিটিভ কার্ড আসবে সেটাকে নো ধরা হবে। মানে কি, যে ব্যক্তি বেরিয়ে যাচ্ছে মানে নেগেটিভ কার্ড, আর যে থাকবে সে পজিটিভ কার্ড। ঠিক আছে, কারণ তুমি আবার উল্টো কেসটা ধরে নিও না। আরেকবার বলে দিই, যে থাকছে সে থাকবে হচ্ছে পজিটিভ কার্ডে, আর যে থাকবে না সে থাকবে নেগেটিভ, অথবা মেবিও হতে পারে, কারণ এখানে মেবি কার্ড থাকে 50-50 এরকম সিচুয়েশান, সেটাকেও আমি ক্লিয়ার করে দেব। এবার দেখব আমি ফ্রেন্ড তোমার দিকটি। এ তো অবশ্যই পজিটিভ কার্ড ধরা হয়, পেজ অফ কাপস ইউনিয়ন, এই হচ্ছে নেগেটিভ। একে 50-50ও বলা যেতে পারে, কারণ পেজ অফ কাপস 50-50ও বলা যেতে পারে, বাট এ অবশ্যই 100% নেগেটিভ কার্ড। 5 অফ কাপস এর নেগেটিভ কার্ড একদম 100%। আমি এই জিনিসটাকে একটু ক্লিয়ার করে নিচ্ছি ফ্রেন্ড, এই 50-50, কারণ পেজ অফ কাপস এসেছে ইউনিয়নের কার্ড, যদিও এটা আমি এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি, এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি কি কার্ড আছে। হ্যাঁ, তুমি শিওর থাকো যে থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে এই ব্যক্তির চাপ একটা হবে, কিন্তু বেরিয়ে যাবে কিন্তু থার্ড পার্টি, এখানে তুমি শিওর থাকো থার্ড পার্টি বেরিয়ে যাবে। থার্ড পার্টি রিলেটেড বিষয় নিয়ে তোমাদের ভবিষ্যতে ইউনিয়নের এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করে যাবে, তুমি শিওর থাকো। আর আমি ইউনিভার্সের মর্জিও চেক করে নেব যে অবশ্যই এই ব্যক্তি তোমার জীবনে আসবে, কারণ 50-50 চান্স রয়েছে বর্তমান যা স্থিতি, আর বেরিয়ে যাওয়ার চান্স থাকছে কিন্তু থার্ড পার্টি। এটা একদম নেগেটিভ কার্ড পুরোপুরিভাবে, কারণ থার্ড পার্টি বিষয়টা কিন্তু বড্ড বেশি জোরালো হতে পারে। সম্পর্কে ভিক্টরি নিয়ে ব্যক্তি তোমার কাছে রিটার্ন করে যাবে, তুমি শিওর থাকো। এবার আমি দেখে নেব ইউনিভার্সের কি মর্জি রয়েছে। ইউনিভার্স আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার জীবনে কে থাকবে, মানে তার প্রিয় মানুষটির জীবনে অ্যাকচুয়ালি কে থাকবে, আমার ফ্রেন্ড নাকি থার্ড পার্টি। এখানে তুমি 100% শিওর থাকো ফ্রেন্ড। ইউনিভার্স, আমি বলেছিলাম যে ইউনিভার্সের মর্জি কোথায় রয়েছে, ইউনিভার্সের হাত এখানে হচ্ছে এস অফ পেন্টাকেল। সঙ্গে ইউনিভার্স এই ব্যক্তিকে তোমার জীবনে দিয়েছে, বা ওই ব্যক্তির জীবনে তুমি গিয়েছ, ইউনিভার্স দিয়েছেন। আর এখানে 9, এই সালে এই থার্ড পার্টি চ্যাপ্টার ক্লোজ হবে, এই নেগেটিভ কার্ড। ঠিক আছে, ইউনিভার্সের মর্জি, যেখানে অবশ্যই আমি বলেছিলাম পজিটিভ কার্ড থাকবে আর নোতে নেগেটিভ কার্ড আসবে। এখানে 9, এখানে 100% নেগেটিভ কার্ড, চ্যাপ্টার ক্লোজ হবে। বেশি দিনও সময় নেই, এটা কিন্তু ইউনিভার্সের মর্জি ফ্রেন্ড, যেখানে ইউনিভার্সের হাত স্বয়ং এসেছে, আর সেখানে কিছু বলার মতো ভাষা নেই। এই ব্যক্তিকে তোমার জীবনে ইউনিভার্স নিয়ে আসবে, ধৈর্য ধরো, ইউনিভার্স তার প্ল্যান মাফিক নিয়ে আসবে। তুমি তোমার হিসেবে ভাবতে যেও না আর চাইতে যেও না। যেখানে ইউনিভার্স চায় তোমার দুজনে এক থাকো, কার কী ক্ষমতা। এই ব্যক্তিকে নিয়ে তোমার প্রিয় মানুষটি ভাবনা চিন্তা, এ মানুষ, ইউনিভার্স নয়। শেষ কথা ইউনিভার্সের, শেষ কথা তোমার ডেস্টিনি। ঠিক আছে, এই মানুষ
তাই তার ভাবনা চিন্তা সে তার স্বার্থে দেখছে, সে তার অবস্থান থেকে দেখছে, ভাবনা চিন্তা করছে। কিন্তু ইউনিভার্স যখন মর্জি তার থাকবে, পরিস্থিতি বদলে যাবে। তুমি এখানে একদম পুরোপুরিভাবে তুমি সিওর থাকো, যেখানে ইউনিভার্স চায় তোমাকে রাখতে, তুমি থাকবে। যেখানে ইউনিভার্স চাইবে না তাকে রাখতে, তো কারোর ক্ষমতা নেই তাকে আটকে রাখার। তুমি আজকে তো নিউ মুনের এনার্জি রয়েছে, তোমার জন্য এটা খুশির খবর যে থার্ড পার্টিকে নিয়ে এবং তুমি এবং থার্ড পার্টি দুজনের বিষয় নিয়ে তোমার প্রিয় মানুষটি যে চাপে, কিংবা তুমিও চাপে রয়েছো থার্ড পার্টির জন্য, সেখানে তুমি পুরোপুরি অ্যান্সার পেয়ে যাও, পজিটিভ থাক। বুঝতে পেরেছো যে কোন ব্যক্তি তোমার প্রিয় মানুষটির জীবনে থাকবে, বা তোমার প্রিয় মানুষটি কাকে বাদ দিতে চলেছে। তোমার প্রিয় মানুষটি চাক বা না চাক, ইউনিভার্সের চাওয়াই শেষ কথা। অবশ্যই তুমি 100% শিওর থাকো, এর টাটা করে যাচ্ছে। আর ইউনিভার্স তোমাকে কিন্তু দেবেন এই মানুষটিকে। ভরসা রাখো, ভরসা রাখো। স্বয়ং ইউনিভার্স নিজেই হাতেই নিয়ে যখন দিচ্ছেন, তো আর তুমি কাকে ওই ব্যক্তি যা করুক, এই ব্যক্তি যা করুক, যা হারকত করছে সোশ্যাল মিডিয়ায় কিংবা যে কোনো জায়গাতে, তুমি এসব ইলিউশনে ফাঁসবে না, এসব ইলিউশনে ফাঁসবে না। ইউনিভার্সের ডিসিশানকে তুমি মানো একদম ফ্রেন্ড। আমি দেখব তোমার কী করা উচিত, কারণ পুরো রিডিংয়ে মানে এমনভাবে এমন বিষয়গুলো এসেছে যে টেনশন বাড়ানোর মতো। কারণ তোমার প্রিয় মানুষটি, তুমি খারাপ ভেবো না ফ্রেন্ড। আমি জাস্ট এইখানে একটা পয়েন্ট আমি দেখে নিচ্ছি, তোমার প্রিয় মানুষটির চিন্তাভাবনা কেমন প্রকৃতির। এই যে দেখো, প্রচুর রাগ, অভিমান, নিজেকে গায়েব করে রাখে, প্রোটেক্ট করে রাখে অন্যান্যর কাছ থেকে। নিজে কি চায়, কেমনভাবে থাকতে চায়, এইসব সত্য কিছু বলে না এই ব্যক্তি। নিজের স্বার্থকে প্রচুর দেখে এই ব্যক্তি, ইগোয়েস্টিক ব্যক্তি, লো ভাইব্রেশন এনার্জিতে ডিল করায় নিজেকে, প্রচুর স্বার্থপর প্রকৃতি। এখানে দেখো ফ্রেন্ড, কুইন অফ সর্টস, মানে আজকের দিনে হয়তো তোমার প্রিয় মানুষটি অন্য প্রকৃতির হতে পারে, আজকের দিনে যে এনার্জি না এরকম টাইপের, তার জন্যই ব্যক্তি এতটা স্বার্থ দেখছে। আর যার সঙ্গে ডিল করছে সে তো আরও ভয়ানক স্বার্থপর। তুমি আজকে নিজের মন মস্তিষ্ককে ব্যালেন্স করছো, ইমোশান তোমার পুরো উথাল পাথাল পরিবেশ, কান্নাকাটি এরকম ধরনের, নিজের মন মস্তিষ্ক ব্যালেন্সে নেই, এমন একটা সিচুয়েশানে রয়েছে। আর তোমার প্রিয় মানুষটির স্বার্থ দেখছে, কাকে রাখবে, তোমাকে নাকি তাকে। নিজেই ব্যক্তি কনফিউশানে, তার জন্য পুরো রিডিং জুড়ে কনফিউশান, কে বেশি কে মন্দ, এদিক সেদিক। তার মনে হয় দুজনই ঠিক আছে, দুজনকে নিয়ে কখনো বাঁচা যায়? তো ইউনিভার্সের মর্জিকেই সব থেকে বেশি গুরুত্ব দাও, ঠিক আছে? আর তোমার কি করা উচিত, তুমি এই সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে যে দুশ্চিন্তা করে যাচ্ছ, যে সম্পর্কে ভবিষ্যতে থাকবেই না এই ব্যক্তি, তো তুমি এই ভাবনাটাকে বার করে দাও, এই ভাবনাটাকে সরিয়ে দাও, নিজের উপর প্রকাশ করো এবং ইউনিভার্সের উপর আস্থা রাখো। অবশ্যই ইউনিভার্স যেহেতু বলেছেন এই ব্যক্তি তোমাকে দেবেন, তো দেবেন। পজিটিভ থাকো ফ্রেন্ড। আজকে নিউ মুন, নিউ বিগিনিংয়ের সময়, তো আগামীকাল থেকে নো টেনশান, নো চিন্তা, ঠিক আছে? কেবলমাত্র নিজের উপর ফোকাস করো। তোমার যে দায় দায়িত্ব রয়েছে তুমি পুরোপুরি সমর্পণ করে দাও, ইউনিভার্সের উপরে কর্ম করে যাও। একদম এই ব্যক্তিকে নিয়ে, কোনো সম্পর্ক নিয়ে, কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করবে না। আশা করি তুমি বুঝতেই পারলে যে তুমি নও না থার্ড পার্টি, না তোমার প্রিয় মানুষটি, কেউ ডিসিশান নেওয়ার নয়। সর্বশেষ একজনের কথা, সে হচ্ছে ইউনিভার্স। যেখানে ইউনিভার্স ডিসিশান নিয়েছেন কে থাকবে আর কে চলে যাবে, পুরোটা আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ব্যক্তির জীবনে তুমি ছিলে, তুমি আছো এবং তুমি থাকবে।